নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে আনবক্সিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্কার, আপনারা বলতে পারেন, উচ্চারণটা হয়তো আমার ভুল হতে পারে। তো এই অ্যাঙ্কার চার্জার মানে আইফোনের জন্য আমাকে একটা সেট পাঠিয়েছে ওরা। আপনারা জানেন যে আইফোনের যে চার্জার বা iOS যত ডিভাইস আছে সেগুলোর চার্জার কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। সো এবং সবাই কিন্তু সেটা যদি বিক্রি করে অনেক সময় সেটা কাজও করবে না, কারণ আইফোনের জন্য স্পেশালি বানানোর কিছু বিষয় থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে MFI বলে, মানে মেড ফর আইফোন, সেটার অথরাইজড যারা, সার্টিফাইড যারা, তারাই শুধু বানাতে পারে। তো এই অ্যাঙ্কার এই কোম্পানিটা হচ্ছে সেই ধরনের একটা কোম্পানি। তো ওরা আমাকে সেটটা পাঠিয়েছে, আমি একটু এখন আনবক্সিং করে দেখবো এখানে কি কি আছে এবং এটার যত ফিচার্সগুলো আছে বা দাম দরগুলো কীরকম সেগুলো হয়তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন তাহলে এটা ওপেন করে দেখি এটার ভিতরে কি কি আছে। এই হচ্ছে বন্ধুরা সেই প্যাকেট। আমি দেখি এটার ভিতরে কী কী আছে। আমি শিওর না আসলে, কারণ আমি কখনো এটা ইউজ করিনি। আমি যতদিন ইউজ করেছি সেটা হচ্ছে সরাসরি অ্যাপলের, কিন্তু এই বছর আপনারা জানেন যে আইফোন 12-এর যে ইয়েগুলো আছে সবগুলো কিন্তু আলাদা করে চার্জার কেনার ব্যাপার ছিল, সেই ক্ষেত্রে আমি চার্জার কিনিনি। সো এটা ওরা দিয়েছে, আমি দেখি এটা ইউজ করে এটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার বা আঙ্কার যাই আপনারা বলেন, আমেরিকাস নাম্বার 1 ফার্স্ট চার্জিং ব্র্যান্ড। সো যারা আপনারা iOS ডিভাইস ইউজ করেন সরাসরি অ্যাপল থেকে যদি আপনারা না কিনেন, এই ইয়েটা থেকেও কিনতে পারেন। আমি পুরোটা চলেন আনবক্স করে আসলে দেখি ভিতরে গেছে। আমি মাত্র বাক্সটা খোলার পরে দেখলাম। সো দেখি এটার ভিতরে কি কি আছে। আপনারা হয়তো অনেকেই জানেন বন্ধুরা যে অ্যাপলের চার্জারের তো অনেক দাম, $70-80, $50-60 আসলে খুবই সিম্পল প্রাইস। সো সেই ক্ষেত্রে এদের প্রাইসগুলো আমি দেখতে পারেন, আমি ইন্টারনেটে দেখলাম ওদের প্রাইসগুলো সম্ভবত মানে তুলনামূলক কমই আছে। $7-8 থেকে শুরু করে $70-80 পর্যন্ত আছে, বাট ডিপেন্ডস হচ্ছে আপনি কী কিনছেন। যদি শুধু আপনি কেবল সি টাইপ যেটা USB-C সেটা যদি আপনারা কিনেন তাহলে আপনার সম্ভবত $15-20 পর্যন্ত আছে। আমি শিওর না আসলে প্রাইসটা, আপনারা, আমি হয়তো ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। ওরা বলছে যে 3 times ফাস্টার দেন ওল্ড চার্জার। আমি শিওর না যে কী অবস্থা, চার্জিং ফর 30 minutes। হ্যাঁ, এরা যেটা বলছে এদের কথাবার্তা ভালোই, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখি এটার ভিতরে কি আছে, কাজের কিছু কি আছে। হ্যাপি তাদের এগুলো খুব মানে একেবারে অ্যাপলের মতোই কোয়ালিটিগুলো যদি আপনি একটু দেখেন। অ্যাপলের বক্স যেমন, মানে আমরা যখন আইফোনের বা অ্যাপলের কোনো প্রোডাক্টের বক্স টক্স খুলি যেই ধরনের একটা ফিল থাকে সেই ধরনেরই আছে। মানে এদের ইয়েগুলো খুবই গোছালো এবং খুবই পশ টাইপের, মানে ধরেই বোঝা যাচ্ছে যে একেবারে আছে না যে কতগুলো প্রোডাক্ট আছে খুবই কম দামি ইয়ে না, এরকম না, মানে খুবই আমার কাছে ভালো মনে হচ্ছে। হোয়াটএভার, আমি দেখি এটার ভিতরে কী কী আছে। চার্জ এভরিথিং ফাস্টার, ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। ও রিয়েলি কুল। এটা সম্ভবত $200, আমাকে ওরা যেটা বলেছিল যে $200 বাংলাদেশের টাকায় হয়তো কত 15,000 টাকার মতো হতে পারে। তো আপনারা যদি ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা এটা দিয়ে কিন্তু সব হবে। আপনার একটা চার্জার দিয়ে টোটাল যত আপনার iOS ডিভাইস আছে, বলে দিচ্ছে যে আইপ্যাড, আইপডস, ম্যাকবুক এয়ার, তারপরে অ্যাপল ওয়াচ, হ্যাঁ, যত মানে অ্যাপলের ডিভাইস আছে সবগুলা হবে। এটা কিন্তু খুবই ভালো একটা ইয়ে মনে হচ্ছে আমার কাছে। এর দাম সম্ভবত $200। আমি হয়তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সো এটা দেখি এখানে কী কী আছে। সম্ভবত আর তো তেমন কিছু নাই। ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট। খুবই ভালো জিনিস দিয়েছে ওরা, ভালো। সম্ভবত USA থেকে এসছে, কারণ আমার কাছে UPS-এর মাধ্যমে আসে। UPS নর্মালি ডেলিভারি অ্যাপলের প্রোডাক্ট বা এই আমেরিকান প্রোডাক্ট নর্মালি UPS-এর মাধ্যমে আসে, DHL না। UPS মানে হচ্ছে ইউনাইটেড পার্সেল সার্ভিস, এটা আমেরিকান একটা কোম্পানি। তো তাদের মাধ্যমে এসছে। আসলে চার্জার নিয়ে ধরেন যে সত্যি কথা হচ্ছে মানে কি বলে যে রিভিউ করা তো তেমন কিছু নাই, কিন্তু আপনারা যদি এই ইয়েটার দিকে একটু খেয়াল করেন, মানে একটু যদি খেয়াল করেন, দেখেন
অ্যাপলের চেয়েও খুবই ফাইন টিউন একটা প্রোডাক্ট আমার মনে হচ্ছে। মানে আমি আর হয়তো সামনে অ্যাপল ইউজ করবো না, এদেরটাই ইউজ করবো। আপনারা যদি একটু খেয়াল করেন মানে একটা ফিলটা কিন্তু অন্যরকম, যে আমার অবশ্য স্টিলনেস দাগটা পড়ে যাচ্ছে হাতে হাত দেওয়ার কারণে, বাট আপনারা যদি একটু খেয়াল করেন মানে প্রিমিয়াম টাইপের একেবারে না, খুবই ভালো। এই যে একটু খেয়াল করেন যদি দেখতে পাচ্ছেন মানে খুবই খুবই ফাটাফাটি টাইপের। অ্যাপলের টু বি অনেস্ট অ্যাপলেরগুলোও কিন্তু এত ভালো না, রিয়েলি আমি আগে কখনোই ইউজ করি না অ্যাপল ডিভাইস। আমি ইউজ করি প্রায় 10 বছর ধরে, কিন্তু কখনোই আমি এদের প্রোডাক্ট ইউজ করি না। এখন থেকে হয়তো আমি এদেরটাই ইউজ করবো, আমার কাছে খুবই ভালো লাগতেছে রিয়েলি। মানে আই এম ইমপ্রেসড সত্যি। অ্যাপলের যারা কেবল আছে আমি যদি দেখাই, সেই কেবলটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমি একটু পজ দিচ্ছি ভিডিওটা, অ্যাপলের কেবলটা আমি নিয়ে আসতেছি। কী অবস্থা আপনারা দেখলে বুঝবেন যে আমার আইফোন 7-এর সাথে যে কেবলটা ছিল সেটা আমি নিয়ে আসতেছি। জাস্ট 10টা সেকেন্ড। বন্ধুরা আমি সেই অ্যাপলের 2টা কেবল নিয়ে চলে আসলাম। আপনারা যদি একটু দেখেন, খেয়াল করে দেখেন, এটা একদম রিয়েল অ্যাপলের কিন্তু, ঠিক আছে? একটু যদি খেয়াল করেন দেখেন একেবারে অবস্থা খারাপ। চিন্তা করতে পারেন মানে 1.5 লাখ টাকা দামের ফোনের বা 1,20,000 টাকা দামের ফোনের এই অবস্থা দেখছেন। এটা প্রায় খুলে যাচ্ছে। এটা 7+এর ছিল, এটারও একই অবস্থা। আরেকটা কেবল, মানে আপনারা ভাবতে পারেন কি অবস্থা। এগুলো হচ্ছে অ্যাপলের। আর এদের যদি আপনি খেয়াল করেন, টু বি অনেস্ট সত্যি কথা, আমি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে প্রিমিয়াম মানে কতটা মজবুত এবং শক্তিশালী মনে হচ্ছে। বিশেষ করে এটা তো ছিঁড়ার আসলে কিছুই নাই, অথচ এটার সাথে যদি আপনার এটা যদি দেখেন, আমি একটা টেপ টুপ লাগাই, কারণ এই কেবলগুলো কিন্তু অরিজিনাল কিনতে গেলে অনেক দাম। সো আমি আর কিনি নাই, টেপ টুপ লাগিয়ে চালিয়েছি, কারণ আমাদের ডিভাইসে কিন্তু ক্ষতি হতে পারে। সেই তুলনায় যদি আমি এইটার দিকে তাকাই, দেখেন কত মানে ফিলটাই কত ভালো মনে হচ্ছে না। মানে এদের বিজ্ঞাপন আমি দিচ্ছি, ডেফিনেটলি ভালো জিনিসের বিজ্ঞাপন দিতে তো কোনো সমস্যা নাই। সো আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এটা রিয়েলি বেশ ভালো হবে। আই এম রিয়েলি ইমপ্রেসড। এবং এদের টোটাল সেটটা দিল, কোনটার সাথে কোনটার কি ফাংশন হয়তো পরে আমি আস্তে আস্তে দেখব। আমি আসলে আপনাদের তেমন দেখানোর কিছু না, জাস্ট আমি এটা আপনাদের মোটামুটি আনবক্সিং যেহেতু করতে হবে এটা দেখানোর জন্য। এই মোটামুটি ওদের কাছে ছিল। এটার দাম সম্ভবত $200, আমাকে যেটা মেইলে ওরা বলছিল আর কি। এটা দিয়ে সব কিছুই হয়। সো আমি যদি এটা একটু খুলে দেখি এটার কী অবস্থা। আমার ধরেন যে ম্যাকবুকের জন্য একটা চার্জার নিতে হইতো, আইফোনের জন্য একটা চার্জার নিতে হতো, এগুলো ঝামেলা ছিল, ঠিক আছে? সো এখন হয়তো আমার আর করা লাগবে না, মানে অনেকগুলা নেওয়া লাগবে না, আমি একটা দিয়ে নিলেই হয়ে যাবে। সো এটা খুবই ভালো হয়েছে যে আমার একটা চার্জার বহন করলেই আমার মোটামুটি হয়ে যাবে। এটা দেখতে হবে কীভাবে ওপেন হয়। হ্যাঁ এই যে, হ্যাঁ। সো এটা রিয়েলি মানে খুবই ভালো একটা জিনিস। যাই হোক, আমি হয়তো পরে কখনো আপনাদের সাথে এটার করব, মানে কি বলে যে অভিজ্ঞতা শেয়ার করব। মোটামুটি এই হচ্ছে জিনিস। বন্ধুরা চলুন তাহলে আমার যেই আইফোন 12 প্রো যেটা আমি নতুন কিনেছি সেটাতে একটু চার্জ দিয়ে দেখি এটা কেমন চলে। আমার এখন 62% চার্জ আছে। আমি তাহলে এখন চার্জ দিয়ে দেখবো আসলে কত তাড়াতাড়ি চার্জটা হয়। আমি তাহলে চার্জ দিচ্ছি, মিনিট 5 আমি চার্জ দিব, তারপরে আমি আপনাদের দেখাবো যে 5 মিনিটে কত পার্সেন্ট চার্জ হচ্ছে আর কি। বললো যে খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে, আমরা একটু দেখি কেমন তাড়াতাড়ি চার্জ হয়, একটু এক্সপিরিয়েন্সটা করে নিই। বন্ধুরা আমি মিনিট 5 পরে ফিরে আসলাম চার্জ দেখার জন্য কতটুকু হচ্ছে আসলে। সো আমি যদি এখন একটু আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে 70% হয়ে গেছে। এটা আসলে আমি যেই মোবাইল দিয়ে ভিডিও করছি সেটা আমার পুরনো মোবাইলটা। সো আপনারা দেখতে পেলেন যে মোটামুটি মিনিট 5 মধ্যেই প্রায় 10%-এর মতো চার্জ হয়ে গেছে। তার মানে এটা বেশ ভালো একটা মানে চার্জ হবে, এটা দিয়ে বোঝা যাচ্ছে। মোটামুটি যদি 5 মিনিটে 10% চার্জ হয় তাহলে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না ফুল চার্জ হতে। এটা বেশ ভালো একটা আর কি। যাই হোক, এবং আমি কথা বলতে বলতে আরো 1% চার্জ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, মানে খুব তাড়াতাড়ি যে হচ্ছে বোঝাই যাচ্ছে। হোয়াটএভার, যাই হোক আজ এখানে রাখি, আপনাদের সাথে আর কথা না বাড়াই। সবাই ভালো থাকবেন। যদি আপনারা কেউ কিনতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা কিনতে পারেন। ডেফিনেটলি আপনারা কিছু কনসেশনও পাবেন। আমাদের সেই লিঙ্ক হয়তো থাকবে, ওরা আমাকে দিবে সম্ভবত, দিলে দেন আপনারা সেই লিঙ্ক থেকে যদি কেউ কিনতে চান অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন। কিনলে আপনারা ডেফিনেটলি কিছু কনসেশনে পাবেন আমাদের সাবস্ক্রাইবার হিসেবে আর কি। মানে আপনারা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের জন্য হয়তো সেই কনসেশনের ব্যবস্থা বা এই লিঙ্কের মাধ্যমে যারা কিনবেন তাদের সেই ব্যবস্থাটা থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।